আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ এখন আগের থেকে একটু ভালো আছি। তো এটা হচ্ছে আমি সকালবেলা আজকে আমার আর আমার হাজব্যান্ড দুইজনের জন্য নাস্তা করে নিচ্ছিলাম, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। প্রথমেই হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন। আমি কিন্তু এটা বাটার দিয়েও করি, আজকে বাটার শেষ তাই তেল দিয়ে করছি। আর এখানে আমি আগে থেকে ধুয়ে রেখেছি কিছু সবজি, তো সেই সবজিগুলা আমি এখানে জাস্ট অ্যাড করে দিচ্ছি, যেরকম আপনারা ভাজি করেন ওরকম। তো এখানে আমি একটু সিম, একটু ফুলকপি আর হচ্ছে গাজর নিয়েছি। মাঝে মাঝে আমি এখানে শালগম নেই, পেঁপে নেই, ডিপেন্ড করে। হ্যাঁ, আমি আগের দিন আমার খালাকে দিয়ে কাটিয়ে রাখি, পরের দিন হচ্ছে সকালবেলা আমরা এই নাস্তাটা করে ফেলি, যেই দিন আর কি নাস্তাটা করি। তো এখানে হচ্ছে আমি একটু লবণ দিলাম, সাথে মাঝে মাঝে কিছু মশলাও আমি অ্যাড করে দিই, নর্মাল যে জিরার গুঁড়া, ধনে গুঁড়া, তারপর লাল মরিচের গুঁড়া, এগুলোও দিয়ে দিই, আর গোলমরিচ দিই। দিয়ে আমি এটাকে সিম্পলি একটা ভাজির মতো করে নিব। তো এই পর্যায়ে এই যে আমি অল্প অল্প করে মশলাগুলো অ্যাড করে নিচ্ছি, খুব বেশি দেই না, যেহেতু এটা আমি এমনি এমনি খেয়ে ফেলবো, তো এর জন্য অল্প অল্প করে জাস্ট টেস্ট হওয়ার জন্য দিই। আপনারা কিন্তু চাইলে ওই যে ম্যাগি নুডলসের মশলা বা ম্যাগির যে স্পাইসের প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এখানে ইউজ করতে পারেন। তো আমি মাঝে মাঝে কী করি, র্যামেনের যে স্পাইসগুলো থাকে না, ওটাও মাঝে মাঝে এখানে ইউজ করি। তো এক এক দিন এক একটা করি। তারপর হচ্ছে এখানে একটু সয়া সস অ্যাড করি। হ্যাঁ, কিন্তু এমনি টমেটো সস আসলে অ্যাড করি না, করলে না সকালবেলা নাস্তাটা আমি আসলে ওইভাবে করে এত হেভি খেতে পারি না। তো এটা একটু সটে করে নিচ্ছিলাম, নেওয়ার পর আমি এখানে হচ্ছে একটু লাস্টের দিকে ডিম মিক্স করে দিব। হ্যাঁ, এটা যখন হয়ে যাবে, তো এটা একটু ঢেকে দিলাম, তারপরে দেখলাম যে হ্যাঁ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি হচ্ছে এগুলোকে মানে ডিম স্ক্র্যাম্বল করে এগুলোর সাথে মিক্স করে দিব। তো হঠাৎ করে আমার মনে পড়লো যে আমার কাছে তো হচ্ছে স্প্রিং অনিয়ন আছে, পেঁয়াজ পাতা, তো সেটা আমি একটু কাট করে রেখেছিলাম। তো আমি চিন্তা করলাম এটার সাথে যদি আমি একটু স্প্রিং অনিয়ন মিক্স করে দিই, তাহলে কিন্তু ফ্লেভারটাও ভালো আসবে, প্লাস হচ্ছে দেখতেও সুন্দর লাগবে। স্প্রিং অনিয়ন হচ্ছে আমার অনেক পছন্দের একটা খাবার, মানে আমার খুব ভালো লাগে যে কোনো খাবারে যদি বা চাইনিজ আইটেমে বা নুডলসে আমি যদি এটা অ্যাড করি, আমার খেতে খুবই ভালো লাগে। তো এটার সাথে আমি অল্প একটু সয়া সসও মিক্স করে নিয়েছি। এখন কিন্তু আমার এই ভাজিটা ডান। আমি হচ্ছে একটা প্লেটে উঠিয়ে রেখে এই তেলের মধ্যেই আমি অল্প একটু পেঁয়াজ কুচি, একটু টমেটো আর হচ্ছে আরেকটু স্প্রিং অনিয়ন নিলাম, কারণ এটার মধ্যে আমি যখন ডিমটা দিব না, স্প্রিং অনিয়নটা ডিমের মধ্যেও ঢুকে যাবে। তো যখন আমি ডিমটা কামড় দিব, মানে একটা বাইট নিব, তখন আমার স্প্রিং অনিয়নটা মুখে যাবে, সেটার একটা আলাদা টেস্ট আমি ফিল করতে পারবো। দ্যাটস ওয়াই আমি এখানে এটা অ্যাড করে নিলাম। তারপর হচ্ছে এখানে 3টা ডিম, সাথে হচ্ছে গোলমরিচ, এগুলো অ্যাড করে নিচ্ছি। নিয়ে জাস্ট এখন আমি সব কিছুকে একসাথে করে ডিমটা স্ক্র্যাম্বল করে নিব। ও, আর লবণ দিতে কিন্তু ভুলবেন না। এই তো ডিমটা কিন্তু স্ক্র্যাম্বল করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি আগে যে সবজিটা বানিয়ে রাখলাম, সেটা আমি এই ডিমের সাথে মিক্স করে দিচ্ছি একসাথে। তো এই তো আমার খাবারটা কিন্তু ডান। আমরা সকালবেলা সাধারণত রুটি বা অন্য কিছুই খাই না, এই খাবারটাই আমরা বেশিরভাগ খাই। আর উইকেন্ডে দেখা যায় কি আমি একটু খিচুড়ি খেতে পছন্দ করি। হ্যাঁ, খিচুড়ি, তারপরে যে বউ খুদা আছে না, অনেকে যে খুদের ভাত বলে, খুদের চাল দিয়ে যেটা করে সেটা। হ্যাঁ, সকালবেলা আমি এগুলো খাই। তো এই তো আমার নাস্তাটা কিন্তু রেডি, খুব ইয়াম্মি হয়েছে। আর দেখেন আজকে আমার বাসায় কে চলে আসলো আমার খোঁজ খবর নিতে, আমার বোনের পিচ্চি ছেলে। কোথায় যাচ্ছ তুমি টাকা নিয়ে? কি কিনবা? বাইরে কেন যাচ্ছ? কত টাকা? 200 টাকা নিয়ে কোথায় যাচ্ছ বাইরে? কেন কেন কি কিনবা? কি কিনবে? টাকা নিয়ে কি কিনবে? হ্যাঁ হ্যাঁ, কার জন্য? পাখি কিনবা বুবাইয়ের জন্য? আতিসীমার জন্য কি কিনবা? কি কিনবে? লিপস্টিক। লিপস্টিক কিনবে আব্বু? কি কালার? ব্লু কালার। ব্লু কালার? তাই তো, আমার তো ব্লু লিপস্টিক একটাও নাই, ব্ল্যাকও নাই। কিনে দিবে? এই দেখো, এই যে দেখো, আই লাভ ইউ।
তো ও হচ্ছে জিওয়াদ, আমার বোনের ছেলে। জিওয়াদ আমার সব থেকে বড় ফলোয়ার, ও সব দিন আমার ব্লগ দেখে। আর আমার ছেলে দেখেন কি সেজে ওর সাথে খেলা করছে। তো আমরা কিন্তু অনেক ফান করছিলাম। আমার বোন অল্প একটু সময়ের জন্য ওর বড় বাচ্চাটাকে রেখে শুধু জিওয়াদকে নিয়ে চলে আসছে। তো এরপর আমাদের বাসায় আরও মেহমান চলে আসলো। ওরা হচ্ছে আমার খালা আসছে, আমার খালাতো বোন আসছে। তো ওরা বসে টিভি দেখছে, গেম দেখছে। আর এইদিকে হচ্ছে আমাদের পাখিগুলা ওদেরকে সঙ্গ দিচ্ছে। তো আমার মেসি হাউসটা নিয়ে কিছু বলবেন না প্লিজ, কারণ আমি এখনো গুছাতে পারি। কে আসলো আমার বাসায়? কে আসলো? তুমি। তোমার নাম কি? আনায়া। তোমার নামটা কি? আনায়া। তোমার ফুল নেম কি? পুরা নামটা কি তোমার? আনায়া, আনায়া সেহরিশ ভুইয়া। আর তোমাদের যে বেবি আসবে, বেবির নাম কি? ইব্রাহিম। ইব্রাহিম, ওকে। কে এটা? কে বলো তো? খোলো তো, ভয় পাচ্ছে, খুলো। এটা তো মু ভাইয়া। এটা মু ভাইয়া। আনা, এই আনা, কে এটা? এটা কি? এটা কে? দেখো, এটা চিনো তুমি? চিনো তো? ফুপিও হয়ে গেলা তুমি। খুলো না ময়া, তো ভয় পাচ্ছ। ও আগে দেখুক যে এটা তুমি, তারপর আবার তুমি পড়ো, সমস্যা নেই। দেখো তো এটা কে? কে বের হচ্ছে দেখো তো, মাস্কটা খুললে দেখো তো কে বের হচ্ছে। কি কোন গানে? তোমার ফেসটা কোথায়? তোমার আইসটা কোথায়? নোজ মানে কি? আই মানে কি? মাউথ মানে কি? ইয়ার্স মানে কি? ব্যানানা মানে কি বলো তো? ফ্রুট মানে কি? নো। সবজি। ভেজিটেবল মানে কি? সবজি। ফ্রুট মানে ফল। ওয়াটারমেলন মানে কি? হ্যাঁ, দৌড়ায় না। এটা এখানে বসাও বাবা, এখানে বসাতে পারো। হ্যাঁ, না ওখানে নিও না ওকে, ওখানে রেলিং রেলিং, ওই সব জায়গায় নিও না। হুম, কত গাছ ওই পাশে দেখেন। এই জুথি, ওর দিয়ে ওর দেখো, অনেক টমেটো। হ্যাঁ হ্যাঁ, পাকছে তো ভিতরে। দেখে নাই নাকি? নাকি বীজ দিছে মনে হয়। হ্যাঁ, এটা এটা ড্রাগন। দেখেন কত টমেটো। এগুলা কি? এগুলো এরকম টমেটো কেন? হ্যাঁ, কিন্তু আমার মিষ্টি কুমড়ার মতো কেন? কোয়া কোয়া, দেখো কোয়া কোয়া। এগুলো টক হবে একটু, আর এগুলো মিষ্টি মিষ্টি। কি সুন্দর হয়েছে। এইগুলোও টমেটো। হ্যাঁ, দেখেন বেগুন। বেগুন ধরছে, কি সুন্দর। কত বড় হয়েছে এটা। আমি এখানে অনেকগুলা টব রাখছি উপরে। গাছ লাগাবি, সবজি গাছ। হ্যাঁ হ্যাঁ,
না মা উপরে যায় না, উপরে পোকা আছে একটা গাছে, বড় পোকা। বিগ একটা তো আমরা তো ছাদে সবাই মিলে অনেক অনেক মজা করছিলাম, এসে বাচ্চারা তো খুবই বেশি মজা করছিল। তো আর গাছগুলা মানে এত এত সুন্দর হয়েছে আমাদের ছাদের, মানে কি বলবো, মাশাল্লাহ মাশাল্লাহ অনেকগুলা ভেজিটেবল ধরে আছে। তো এখানে হচ্ছে আমার খালামণিকে বলতেছিলাম যে খালামণি আসেন একটা ছবি তুলে দিই আপনাদেরকে। আর এইদিকে তো আনায়া আমার ভাইয়ের মেয়ে, সে তো আসছে বাসায়, সে তো দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে। আমার লক্ষ্মী পাখি আনায়া, আনায়া কিন্তু আজকে আমাদের বাসায় থাকবে। হ্যাঁ, ওর মাম্মা একটু অসুস্থ, মানে ওর মাম্মার আরেকটা বেবি হবে, তো এই কারণে ওর মা তো আসতে পারে নাই। তো আমার ভাই ওর মেয়েকে নিয়ে চলে আসছে আমার বাসায় থাকার জন্য। না আমার যে কি খুশি লাগছে, আনায়া হচ্ছে আমার লক্ষ্মী একটা বুড়ি পাখি। হ্যাঁ, আমার এটা একদম কলিজার টুকরা, আমার এত পাকা পাকা কথা বলে মাশাল্লাহ। তো এখানে আমার ছেলে, তারপরে হচ্ছে এই যে জুথি, ওরা সবাই মিলে খেলা করছে। এই যে মোটরওয়ালা আছে মোটরওয়ালাগুলো আমেরিকা ভরা ভাড়া। সাইকেল চলে এই এই আস্তে আস্তে, আবার দেয় না, এখন একটু ভাইয়া চালাবে তারপর আবার আনায়। হ্যাঁ আসে আসে আসে, চলে চলে চলো, ইটস টাইম টু গো হোম। চলো চলো মা চলো। ওকে দাও না জুটি যে আমি ও নানা বলছে এখন কি গুড মর্নিং আর আমি বলছি নো এখন তো গুড আফটারনুন আর বলছে ও বাই আমি কি নিতে পারবে না কি হবে কলা হাতে যে ওকে আয় আছে, আয় না আনা, বলো তো এগুলা কি আমাদের হাতে? ব্যাগ। তোমার ব্যাগে কি একটু বলো তো অন্ত, একটু পজ দে তো, একটু পজ কর। এটা কি ব্যাগে? খেলনা? না তোমার ড্রেস দেখো তো, তোমার জন্য গিফট। তোমার গিফট দেখো তো, দেখো এটা রাখো। আগে একটা একটা করে দেখো, হ্যাঁ তুমি হ্যাপি? দেখো আগে দেখো, দাদুরটা দেখে নাও। আচ্ছা এটা তিসি দিল তোমাকে, দেখো। এই যে একটা, এই যে একটা ইয়া দিয়েছে তোমাকে। ওরে আল্লাহ রে আল্লাহ, সবাই দিয়েছে। ওয়াও, কলা খাচ্ছে না, কলার দিকে দেখে নজর। কলার দিকে নজর নামু, ড্রেস দেখে একটু খুশি হয় নাই, মনে করছে খেল, মানে খেল না। যে যার দরকার। হ্যাঁ। দাদু তুমি হ্যাপি? দেখো তো ড্রেসগুলো পছন্দ হয়েছে তোমার? দেখো তো এই যে তিসি এই ড্রেসটা দিল তোমাকে, ওরে বাবা সুন্দর তো। কেমন হলো ড্রেসটা? অনেক সুন্দর। ব্যানার জানে সে। হুম, ভীষণ বুদ্ধিমান মাশাআল্লাহ, আসলেই তো। ওর মতো। এটা এটা তুমি কালকে পরবে? দেখছেন আবার খুশি করে কেমনে, কালকে পরবে? তোমাকে একটু পরেই এটা আমি পরাই দিব, তোমার ওটা তো গরম লাগছে। এটাও পরাই দিব। এই যে এটাও পরাই দিবে দাদু। দেখো তো এই ড্রেসটা কেমন হয়েছে তোমার, ফুল ফুল কেমন লাগলো? দেখো তো, ফ্লাওয়ার ফুল বুঝি দাদুর ড্রেসটা কেমন লাগলো বলো তো? এটা ফুল। কেমন লাগলো দাদুর ড্রেসটা? অনেক সুন্দর। আর তোমার স্যান্ডেলটা? মানে নতুন ড্রেসটা পরে ফেলো। আসো আসো ওই যে দাদুর ড্রেসটা পরে ফেলো, আসো। ও কালকে বলতে, কালকে বলতে। বলতো এটা ধরা যায় না মা, এটা কামড় দিবে, এটা মধ্যে ভূত আছে। ভূত বলতে চিনো না বাকি আছে না হুকালুলা আছে, হুকালুলা। হুকালুলা হুকালুলি হুকালুলা আজকে আমার আনায়া সোনা পাখির বার্থডে ছিল, তাই আমার আনায়া সোনা পাখি আমার বাসায় আসছে দাদুর সাথে বার্থডে সেলিব্রেট করতে। কেমন লাগলো আমার আজকের ভিডিও? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন প্লিজ। নিজে ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন, অলওয়েজ পজিটিভ থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। টাটা বাই বাই।